সারাদিন রৌদ্রের ভিতরে কাজ করি, শরীর থেকে ঝরে অনেক ঘাম। আমার বন্ধুগুলা কাজ না করেই হিস্টোরি দেয়, ওরা নাকি আগামী দিনে করবে অনেক নাম কাম। বন্ধু, ঘরে বসে হিস্টোরি দিলে যদি সাকসেস হওয়া যেত, তাহলে এই কুয়াশা ভরা সকালে কি আর মানুষ কাজে যেত? সফলতা জিনিসটা অনেক কঠিন, সবাই কি আর বুঝতে পারে? যার বাপের আছে সে আর বুঝবে কি করে? বাপের টাকায় স্বপ্ন পূরণ করে হিস্টোরি দিয়ে বলে আলহামদুলিল্লাহ ডান। পারলে নিজের টাকায় একজোড়া জুতো কিনে দেখো, শরীর থেকে কতটুকু পরে ঘাম। তোমাদের সকাল বিছানায় হয়, আমাদের সকাল হয় মাঠে। আগে ছোট ছিলাম, এখন বড় হয়েছি, তাই বাজারের বেগটা নিয়ে যাইতে হয় আমাদের হাটে। এতক্ষণ তো আপনাদের ছন্দ বললাম, এখন তো আমাদের কাজটা করতে হবে শুরু। আর আপনারা এখন আমার সামনে যাকে দেখতেছেন, সে কিন্তু আমার গুরু। চেহারার দিকে তাকিয়ে কাজ না করে ভবিষ্যৎকে করো না নষ্ট। বাবার দিকে তাকিয়ে দেখো, তারও কিন্তু একটা ভবিষ্যৎ ছিল, সে কিন্তু এখনো করতেছে অনেক কষ্ট। সুখের দিনগুলো হারিয়ে ফেলেছি, দায়িত্ব পড়ে গেছে ঘাড়ে, চাইলেই কি আর আগের দিনে ফিরতে পারবো? চিন্তা তো শুধু এখন কবে সফলতা পাবো। স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল, কিন্তু পরিবারের দায়িত্বটা অনেক ভারী। এই দুনিয়ার সবকিছু জিতে নিলেও আমি আমার পরিবারের কাছে নিয়ে হার মানি। গরমটা আজকে একটু বেশি পড়ছে, শরীর থেকে পড়তাছে অনেক ঘাম। আর আমার বন্ধুর ঘাড়ে 20 লিটারের একটা ড্রাম। আর এখন আমি আপনাদেরকে আমাদের গ্রামের সবজিগুলা দেখাবো। মানে এই সবজিগুলো আগে ছোট ছোট ছিল, আর এই সবজিগুলা যখন ছোট ছিল ওই সময় আপনাদেরকে দেখাইছি। আর এখন এটা খাওয়ার যোগ্য হয়ে গেছে। এটা এখন হাটে বিক্রি করতেছে, মানে এটা 2 কেজি 3 কেজি হয় এক একটা। আর আরেকটা কথা হচ্ছে, আমি যখন কাজে যাই ওই সময় সকালে একটা রুটি কিনছিলাম, আর ওইটা আমি একটু জ্বালা কুকুরে দিছিলাম, কিন্তু ওই কুকুরটা সারা রাস্তা আমার পাশ গেছে ভাই। মানে বিষয়টা অন্যরকমই। সাধারণত এই কুকুরগুলা 1 টাকা 2 টাকা রুটি খেয়ে সারাদিন চলতে পারে, কিন্তু মানুষ আজ খেয়ে কালই ভুলে যায়, এটাই মানুষের নীতি।